লাস্ট উইকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, দেখেন, মানে সব প্রফিট, এমনভাবে প্রফিট করছি চাই সবই প্রফিট দেখা যায়। $63 করে কয়টা, একটা দুইটা তিনটা চারটা ট্রেড, পাঁচটা ট্রেড করে দিচ্ছি, ঠিক আছে। মানে $63 করে পাঁচটা ট্রেড করে দিচ্ছি, যে ট্রেডের পরে আমার টোটাল প্রফিট চলে আসে আমার, দেখেন কত, $593, ঠিক আছে। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তার সাথে আশা করি ভালো আছেন। আপনি দেখছেন যে গতকাল কিন্তু আমি লস করে ফেলছিলাম অনেকটাই, পরপর দুইটা লস করছি, এর আগেও আমি অনেকটাই লস করছিলাম। তো গতকাল কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম যে আমি স্ক্যাল্পিং করে হলো এটা প্রফিটে নিয়ে আসবো, $100 হলো প্রফিটে নিব। বাট আমি এখানে $100 না, $315 করে ফেলছি। মানে গতকালকে রাত্রে বসে বসে অনেকক্ষণ বসে বসে আমি ছোট ছোট আর কি কয়েক পিপস করে করে স্ক্যাল্পিং করছি, যেই কারণে আর কি আমার প্রফিট হয়ে গেছে অনেক বেশি। আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কত ডলার টোটালি প্রফিট হয়েছে আমার। তো এই যে দেখেন, টোটালি আমার ব্যালেন্স হয়েছে কত, $315, ঠিক আছে। $5,315, মানে $315 আমার প্রফিট হয়েছে। আমি যে আপনাকে দেখা হিস্ট্রি, এই যে এটা আমি আজকে আজকে কোনো ট্রেড করা নেই, আমি যে গতকালকে লাস্ট উইকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, দেখেন, মানে সব প্রফিট, এমনভাবে প্রফিট করতে চাই সবই প্রফিট দেখা যায়। তো যাই হোক, এখন আমি আজকের মার্কেট দেখাই। দেখেন আজকের মার্কেটে কি, আজকের মার্কেট কিন্তু একটা রেঞ্জের ভিতরে চলতেছে। মানে সারা দিন আজকে দেখেন মার্কেট ওপেন হওয়ার পর থেকে কিন্তু রেঞ্জের ভিতরে আছে। আর গতকাল কিন্তু আমি বলেও দিছিলাম যে 100% শিওর মার্কেট আপে যাবে না। গতকালকে ভিডিওটা আপনারা দেখছেন যারা যারা, তারা জানেন যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে 100% শিওর মার্কেট আপে যাবে না। দেখেন মার্কেট ডাউনে আসছিল। দেখছেন, মানে আমি বলছিলাম আমি জানি মার্কেট ডাউনে আসবে, তারপর আমি ট্রেডটা নিয়ে নেই। কারণ হচ্ছে দুইটার বেশি যদি ট্রেড করি তাহলে কিন্তু আমার ইমোশনটা হারিয়ে ফেলবো। তো যাই হোক, ওইটা বাদ। এখন কথা হচ্ছে আজকে মার্কেট দেখেন পুরো একটা রেঞ্জের ভিতরে চলতেছে। তো এটা ব্রেকও করে নাই এখনো, বুঝতেছি না এখানে কি করবো, আজকে কিভাবে ট্রেড করব। তো এখন কি করব বুঝতে পারতেছি না, মার্কেটে কিভাবে ট্রেড করব। এখন যেহেতু কোনো সেট আপ তৈরি হবে না, এরকম মার্কেটের কোনো সেট আপ নেই যে আমি ট্রেড করতে পারবো। এখন একটা ইয়ে হচ্ছে, আমি এটা আমার যে পে আউট, মানে যে প্রফিটটা হয়েছে সেটা আমি পে আউট দেবো। এর জন্য আমার টিটি ফান্ডের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো বিসিতে লগ ইন করার পর আমি আপনাকে দেখাইতেছি কীভাবে পে আউট রিকোয়েস্ট পাঠাতে হয়। তো ফাইনালি এখন আমি যে পে আউট রিকোয়েস্ট পাঠাবো, আমি সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করি যে পে আউট রিকোয়েস্ট কীভাবে পাঠাতে হয়। আর একটা জিনিস হচ্ছে টিটি ফান্ডের যে ড্যাশবোর্ড থেকে পে আউট সিস্টেমটা, সেটা হচ্ছে যে আপনার সরাসরি ইয়ে করে দিছে ওরা, মানে হচ্ছে আপনার মানে কাজ চলতেছে আর কি, যে কারণে এটা ইমেলের মাধ্যমে আমার করতে হবে, ঠিক আছে। এখন বর্তমানে আমার ইমেল পাঠাতে হবে। তো এখন জাস্ট আমি চেক করতেছিলাম, দেখি হয় না। তখন যা বুঝলাম যে এরকম সমস্যা, পরে আবার ম্যানেজারকে বললাম, বলছে ওরা কাজ চলতেছে, যে কারণে ওরা ইমেলের মাধ্যমে আপাতত সিস্টেমটা রাখছে, ম্যানুয়ালি ভাবে করতেছে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই যে কিভাবে কি করতে হবে। তো এই যে এখানে $315 আমার এখানে কিন্তু অলরেডি প্রফিট আছে, ঠিক আছে। তো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এতে যাই, এখানে দেখেন এই যে আমি কিন্তু ইমেলটা এখন রেডি করে রাখছি, এটা হচ্ছে আমার ইমেল। তো আমি এখানে টু এর জায়গায় আমি ওদের যে ইমেলটা আমাকে দিছে, আমি সেই জিমেলটা আমি এখানে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখেন টিটি ফান্ডেট অলরেডি চলে আসে। তো তারপর হচ্ছে সাবজেক্টের মধ্যে আমি দিব হচ্ছে যা পে আউট রিকোয়েস্ট, মানে আমি সকল কিছু চ্যাট জিপিটি দিয়ে লেখাইছি, ঠিক আছে। আর এখন যেটা লেখো, কারণ এইভাবে আমি আগে কখনো ইয়ে করি নেই, এই যে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আমি এই যে $315 আমি পে আউট রিকোয়েস্ট পাঠাতে যাই, এই সকল কিছু দিয়ে আমি ইয়ে করেছি, ঠিক আছে। এটা আমি চ্যাট জিপিটিতে দিয়েছি, জাস্ট আমি আমার নাম্বারটা দিছি, মানে অ্যাকাউন্ট নাম্বারটা, আর কত ডলার আমি পে আউট নেবো সেটা বসি, চ্যাট জিপিটি লিখে দিছি, ঠিক আছে। তো সেইভাবে দিয়ে আমি এখন এটা সেন্ড করে দিলাম। তো পে আউট রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিছি, এখন দেখা যাক কত সময় লাগে আস্তে আস্তে। আমি এখন যদি 4টা 29 বাজে, ঠিক আছে, 4টা 29 বাজে বিকাল, এখন দেখতে হবে যে পে আউটটা কখন আসে আমার কাছে, কখন এসে রিসিভ হয়। তো আর কত ডলার আসে সেটাও আমি দেখবো, কারণ আগের বার আমি 50% পাইছি, এবার আমি কত পার্সেন্ট পাই সেটা দেখবো। তো যাই হোক, ফাইনালি পে আউট রিকোয়েস্ট পাঠাই দেবো, সেটাই অনেক। গতকালকে প্রফিট করছে, কিন্তু আমার একটা ভয় লাগতেছে, কারণ কয়েকটা ট্রেড আমার 1 মিনিটের কমে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা কি কোনো সমস্যা হবে কি না, বা এই জিনিসটা আমার একটু ভয় লাগতেছে। আর বাকি সব কিছু ঠিক আছে, বেশি না, মানে অল্প কয়েকটা 3 থেকে 4টা ট্রেড হয়তো 1 মিনিটের কম সময়ের মধ্যে আর কি ক্লোজ করছে, আর বাকিগুলা ঠিকঠাক টাইমে ক্লোজ করা হয়েছে। তো দেখি এখন মার্কেটে কোনো সেট আপ তৈরি হলে ট্রেড করবো, আর যদি না হয় তাহলে আর কোনো ট্রেড হবে না, জাস্ট এভাবে দেখি। আর এখন হচ্ছে আইকিউ অপশনে একটু ট্রেড করি, যেহেতু বাইনারির মধ্যে আমার টার্গেট কমপ্লিট করতে হবে, $1,000 পর্যন্ত আমি যাবো। তো সেখানেও একটু প্রফিট করে দেখি, যে মানে প্রফিট করার চেষ্টা করি, ঠিক আছে। প্রফিট করে কি দেখবো, মানে প্রফিট করার চেষ্টা করি, সেই জায়গায় ট্রেড করি। এখন দেখি কি করা যায়। এই যে আমার আইকিউ অপশন, ঠিক আছে, আইকিউ অপশনে আমার এই যে বর্তমান ব্যালেন্স কত, $345, আপনারা জানেন, গতকালকে আমি দেখাই দিছি। তো এখন হচ্ছে যে আমি এরকমভাবে কোনো সেট আপ হইলে আমি ট্রেড করবো, আমি দেখাই কোনো সেট আপ আপাতত আছে কিনা, যদি থাকে আপনার সামনে আমি একটা ট্রেড করবো। বাট ওইরকম কোনো সেট আপ নেই, আমি এই জায়গা থেকে একটা ট্রেড করবো, বাট হচ্ছে যা 40 সেকেন্ড দরকার আমার, 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ড আমি সেট করে রাখলাম, আর ইনভেস্ট করবো হচ্ছে আমি
$20, ঠিক আছে। আমি এখান থেকে $20 সিলেক্ট করব, সরি $20, হ্যাঁ $20, ওকে ওকে। আমি 30 সেকেন্ড দিয়ে $20 একটা ট্রেড করছি, কারণ হচ্ছে যে এই যাতে মার্কেট আপে যাওয়ার একটু চান্স আছে, হচ্ছে যে মার্কেট এখানে একটা সাপোর্ট আছে, দেখেন মার্কেট প্রিভিয়াস কিন্তু এখানে একটা সাপোর্ট আছে, মানে এই যাতে মার্কেট আপে যাওয়ার চান্স আছে। তো এই অনুযায়ী আমি ট্রেডটা করছি, যদিও মার্কেট এখন ডাউনে আসতেছে, দেখি কি হয়। আমার টাইম এখনও আছে 12-13 সেকেন্ডের মতো, যেহেতু আমি একটু লেট করে ট্রেডটা করছি, দেখি কি হয়, ঠিক আছে। তো যদিও এখনও অনেকটাই টাইম আছে, আর একটু উপরে যাক, ওকে লস। তো আমি যে আবার $40 একটা ট্রেড করছি এমটিজি হিসেবে, কারণ আমি জানি যাতে মার্কেট আপে যাওয়ার চান্স আছে। তো এখানে একটা জিনিস হচ্ছে কি, আমার সবচেয়ে ভালো হতো যদি আমি যে কনফার্মেশন নিতাম। তো আমি ভিডিও করতেছি যে কারণে আর কি আমি শর্টকাট ট্রেড করে ফেলতেছি, নয়তো আমি একটু কনফার্মেশন নিয়ে ট্রেড করি। ও মাই গড, আমি 30 সেকেন্ডে ট্রেড করেছি, 1 মিনিটের না করে। আর রে প্যাচ দিয়ে লাগতেছে, বলেন কি করবো। মানে 1 মিনিটের না করে আমি 30 সেকেন্ডে ট্রেড করে ফেলছি, ওইটা তো আমার লসই চলে গেছে এখন। ওকে, আমি একা একা ট্রেড করে আর কি প্রফিট করার চেষ্টা করি, ঠিক আছে। কারণ এইভাবে ভিডিও করে আমার প্রফিট করা কষ্ট হয়ে যায়। তো ভিডিও হচ্ছে করে আমার $60 আমি লস করে ফেললাম এমনি। এই কারণে আমি মানে বাইনারি করলে আমি কোনো কিছু করি না, বাইনারি করলে একটু মনোযোগ দিয়ে করতে হয়। তো $60 লস হয়ে গেছে আমার, ভাবতেই কেমন লাগতেছে। দেখি আমি এটা রিকভার করে আজকে $500 মধ্যে যাবই যাব, ঠিক আছে। আজকে আমি চেষ্টা করবো যেন $500 মতো যেতে পারি, দেখি কি করা যায়। তো ফাইনালি আমি এখান থেকে লসটা রিকভার করে $593 চলে আসছি। মানে জিনিসটা হচ্ছে ভুলে ভুলে হয়ে গেছে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারেন জিনিসটা ভুলে কিভাবে হয়েছে, আমি সেই জিনিসটাও দেখাই। তো এই দেখেন হিস্ট্রিটা দেখেন, ঠিক আছে। এখানে $63 করে দেওয়া, আমি ভাবছিলাম এই যে দেখেন এর আগে কিন্তু $20 দিয়ে আমার ট্রেড করা হয়েছে। তো আমি ভাবছিলাম যে $20 মনে হয় সেট করা আছে, এই দেখেন এই যে $63 সেট করা, আমি এই জিনিসটা দেখি নাই। তো $20 বাইবা আমি $63 করে কয়টা, একটা দুইটা তিনটা চারটা ট্রেড, 5টা ট্রেড করে দিয়েছি, ঠিক আছে। মানে $63 করে 5টা ট্রেড করে দিচ্ছি, যে ট্রেডের পরে আমার টোটাল প্রফিট চলে আসে আমার, দেখেন কত, $593, ঠিক আছে। মানে আমি বলছিলাম ভাই যে কি করবো, কত ডলার প্রফিট নিব, যে $500 হইলেও আজকে কমপ্লিট করবো, এখানে $593 অলরেডি করে ফেলছি। তো অনেকটাই হয়ে গেছে, আমি কি বলবো আমি জানি না। এই যাতে মানে $345 থেকে আমি এখন $593 চলে আসছি। যদিও জিনিসটা এসে ভুলবশত আমি নিজে থেকে করি নাই, জিনিসটা আমি $10 ভাবছিলাম, মানে $20 সেট করা আছে, এই কারণে আর কি 4-5টা ট্রেড নিয়েছি যে $100 মতো মেবি রিস্ক নিব। বাট রিস্কটা নিয়েছি আমি জায়গা মতোই, কারণ আমার একটা আইডিয়া ছিল যে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে। তো সেই অনুযায়ী আমি ট্রেডটা নিয়েছি, যেহেতু ওয়েট করে তারপরে ট্রেডটা আর কি নিছি। তো ভিডিওর মাঝখানে এই জিনিসটা দেখানোটা কঠিন হয়ে যায়, কারণ একটা ট্রেড করার জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়। তো এতক্ষণ যদি আমি ভিডিওটা স্টার্ট রাখি তাহলে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়বো, তো ভিডিও লং হয়ে যাবে, যে কারণে আমি জিনিসটা করি না। বাট ইউটিউবে লাইভে আসলে মাঝে মধ্যে আপনারা দেখতে পারেন যে আমি কীভাবে ট্রেডটা করি, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভালোই প্রফিট করছি, খারাপ না। আর মানে ইয়ার মধ্যে তো কোনো ট্রেডই নেই, ফরেক্সে আজকে কোনো প্রকার ট্রেড নেই, যে কারণে আমি ফরেক্সে কোনো ট্রেডই করতে পারবো না আজকে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করতেছি, ঠিক আছে। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।